প্রদেশ কংগ্রেসের বর্তমান কমিটির সম্পাদক আব্দুর রহমান মোল্লা তিনি সাংবাদিক বৈঠক করে একাধিক অভিযোগ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গেল। সে আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে এসে ইন্ডিয়া জোটের যে নেতারা আছেন, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধী, এদের ছবিগুলো ছিঁড়ে, মুখে কালি দিয়ে ছবিগুলো ছিঁড়ে রাস্তার উপর পোড়ায়, যেখানে পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নীরব দর্শক, ওখান থেকে ইন্টালি থানা মাত্র 300 গজ দূরে। সেখানে যখন অত ধোঁয়া উঠছে, অত আগুন উঠছে, পুলিশ নিশ্চয়ই অবগত আছে কি করছে। এই রাকেশ সিং একসময় কংগ্রেস করতো, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু যখন প্রদেশ কংগ্রেস সভাপতি, প্রাক্তন সভাপতি প্রয়াত সোমেন মিত্র যখন জানতে পেরেছে যে রাকেশ সিং ক্রিমিনাল, তোলাবাজ, তখন রাকেশ সিংকে সোমেন মিত্র দল থেকে বার করে দেয়। কোনো পদ নয়, একটা বুথ কমিটিতে পর্যন্ত রাকেশ সিংকে রাখেনি। প্রকাশ্য প্রেস মিট করে বলেছিল যে রাকেশ সিং আজ থেকে আমাদের দলে কেউ নয়। সেই রাকেশ সিং আজ বিজেপি। শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পরে, বিজেপি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে মুসলিম দরদি অনেক কথাবার্তা বলছেন, অনেক ভদ্রস্থ আচরণ করছেন। তা সেই শ্রমিক ভট্টাচার্যের কাছে আমি প্রশ্ন রাখি যে আপনি তো ভদ্র সভ্য ঘরের সন্তান, তা আপনি এই ক্রিমিনালগুলো পুষছেন কেন? আর বিজেপি ঝান্ডাটা ক্রিমিনালদের ঘাড়ে কিভাবে গেল, সমাজবিরোধীদের ঘাড়ে কিভাবে গেল, এটা বাংলার মানুষ আজ প্রশ্ন করছে। আজ বাংলার মানুষ দেখছে কংগ্রেস খেলবে, শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেস রাস্তায় নামবে, খেলা হবে, নতুন খেলা হবে পশ্চিমবাংলা মাটিতে। যে গতকাল অভিষেক ব্যানার্জি বলেছে বিজেপি 50টা বেশি সিট পাবে না, আমি বলছি পশ্চিমবাংলা মাটিতে বিজেপি একটাও সিট পাবে না, জাতীয় কংগ্রেস তার ব্যবস্থা করবে। রাহুল গান্ধী যেভাবে সারা ভারতবর্ষে থেকে 56 ইঞ্চি বুকের ছাতি, নরেন্দ্র মোদী পায়ের তলার মাটি চলন্ত রেলের চাকার অপেক্ষা তীব্র গতিতে কেড়ে নিয়েছে, আর সারা ভারতবর্ষে বিজেপি খাকাকার করছে, যেখানে যাচ্ছে বিজেপি এমএলএ মন্ত্রীরা মার খাচ্ছে, ঠিক একই জিনিস পশ্চিমবাংলাতে জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী সৈনিক আমরা সেই জিনিসটা আমরা তৈরি করব আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে, আমাদের খেলার মধ্যে দিয়ে। সুতরাং আমাদের নেতাদের, ইন্ডিয়া জোটের নেতাদের যখন কালিমালিপ্ত করা হচ্ছে, পোড়ানো হচ্ছে তাদেরকে ছবিগুলো, প্রত্যেক ছবিগুলো, তখন ইন্ডিয়া জোটে আর এক শরিক পশ্চিমবাংলার সরকার, যিনি বলছেন যে আমি ইন্ডিয়া জোটের শরিক, নীরব দর্শক এবং তার পুলিশ নীরব দর্শক। আমি সেই বর্তমান রাজ্য সরকার ইন্ডিয়া জোটের শরিক যারা দাবি করছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আজ যে জিনিসটা প্রদেশ কংগ্রেস অফিসে ঘটানো হলো প্রকাশ্য রাস্তার উপরে, আপনার পুলিশ নীরব দর্শক বা এখনো পর্যন্ত সেই কুখ্যাত সমাজবিরোধী রাকেশ সিংকে কেন গ্রেপ্তার করা হলো না? আমরা চাইছি অবিলম্বে রাকেশ সিংকে গ্রেপ্তার করতে হবে এবং বর্তমান যে রাজ্য সরকার আছে, রাজ্য সরকারকে প্রকাশ্য বলতে হবে যে ইন্ডিয়া জোটের শরিকদের মুখে কালিমালিপ্ত করা এবং ছবি ছিঁড়ে আগুন ধরানোর অন্যায় হচ্ছে। অটোমেটিক্যালি এই ছবি যখন ফেসবুকে ছড়িয়ে গেছে, আমাদের সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় জেলায় আমাদের আন্দোলন চলছে, সংগঠিত চলছে এই বর্ষা বাদলের দিনে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে। প্রদেশ কংগ্রেস সভাপতি ইতিমধ্যে আমাদের বার্তা দিয়েছেন, ঘোষণা করেছেন, আমরা বৃহত্তর মিছিল করব, মহা মিছিল করব, যতক্ষণ না রাকেশ সিংকে গ্রেপ্তার করা হবে সে মিছিলও করবো। সাথে সাথে অসভ্য বব্বর বিজেপি যাতে পশ্চিম বাংলা থেকে একটা সিট না যেন পায়, আমরা সেই জন্য মহামিছিলের মধ্যে দিয়ে বাংলার সমস্ত সুবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে আমরা আহ্বান জানাবো। আপনার নাম আর পরিচয়? আমার নাম আব্দুর রহমান মোল্লা, প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক। সভাপতি শুভঙ্কর সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রেস কনফারেন্স করে, আমরা 294টা আসনে লড়ব। কারণ শুধু ভাঙন নয়, আমরা সারা পশ্চিম বাংলার উপরে আমাদের যে সংগঠন আছে, যথেষ্ট ভালো সংগঠন আছে। আমাদের বুথ ভিত্তিক এজেন্ট দেওয়ার মতন ক্ষমতা আছে।
একদিকে যেমন অজিত চৌধুরী মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া খেলাধুলা খেলছেন, ঠিক তেমনি শুভঙ্কর সরকার নেতৃত্বে আমরা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বিস্তীর্ণ এলাকায় আমরাও খেলা শুরু করেছি। অর্থাৎ খেলা হবে, 294টা সিটে আসন দেওয়া হবে, আমরা নির্ণায়ক শক্তি হব। 2026-এ আমরা সরকার ঠিক করবো সরকার কে হবে। আর ভাঙরের কথা বলছেন, ভাঙরটা হচ্ছে একটা হারমাদ, সে এসে ভাঙরটাকে আরো বেশি উত্তপ্ত করছে। ওখানে নির্বাচিত বিধায়ক আছে, আমি কেন সেই ভাঙরে গিয়ে ডিস্টার্ব করবো একটা বিধানসভা থেকে আরেকটা বিধানসভা? যদি সেই নির্বাচিত বিধায়ক না কাজ করতে পারে, ভাঙরের মানুষ 5 বছর পরে 2026টা ফল বাক্সাইতে ঘোষণা করবে। মুসলিম অধ্যুষিত এলাকা ভাঙর, প্রতিনিয়ত খুন হচ্ছে, ভাঙাভাঙি হচ্ছে, জঞ্জালের একটা রাজত্ব ভাঙরে পরিণত হয়েছে। আমার সব থেকে আরো বড় প্রশ্ন, পশ্চিমবাংলা মাটিতে অনেক কটা মুসলিম নেতা আছে, কেউ বিড়ি কারবার করছে, মানুষের ক্যান্সারের মুখের দিকে ঠেলে দিচ্ছে। যে এক সময় সাচার কমিটি দিব, রঙ্গনাথ মিশ্র সুপারিশ, ওবিসি সার্টিফিকেট, সংখ্যালঘুদের সংরক্ষণ, ওয়াকফ বোর্ডের দুর্নীতি নিয়ে আন্দোলন করেছিল, আজ সে মন্ত্রীর সিটে বসে আছে। বা কেউ মুসলিমদের পিতা সেজে বসে আছে, ঈদের দিনে একজন একা একা নামাজ পড়ে, ঈদের দিনে বলে এই তো আমি নামাজ পড়ে বললাম একা একা। এরা কখনো মুসলিম নেতা হতে পারে না, মুসলিম মুখ হতে পারে না। এরা শুধুমাত্র গদির লোভে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা বসে আছে। অবিলম্বে মুসলিম নেতাগুলিকে হটাতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি যারা আছে, যারা সত্যিকারের সমাজের জন্য কাজ করতে পারবে, মুসলিমদের মূল সত্যি আনতে পারবে, শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দিতে পারবে, যে মুসলিম নেতারা সরকারের সঙ্গে সহযোগিতা করে, আমার সেই মুসলিম নেতা দরকার বর্তমানে পশ্চিমবাংলার মাটিতে। ছিলাম সৌমিত্র কমিটিতে, প্রয়াত সৌমিত্র কমিটিতে, তখন সারা বাংলা আমি দৌড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে মুসলিম এলাকায় আমি সেই বার্তা দেব যে না, রাহুল গান্ধী যে লড়াই করছে জীবন যৌবনকে বাজি রেখে, 56 ইঞ্চি ছাতি চোখে চোখ রেখে, নরেন্দ্র মোদীর যে খেলা, অমিত শাহের যে খেলা, সাম্প্রদায়িক খেলা, মসজিদ ভেঙে মন্দির গড়ার যে খেলা, হিন্দু ভাই ভাইয়ের যে খেলা, এ খেলা অবিলম্বে বন্ধ করতে হবে। আর এই খেলা একমাত্রই বন্ধ করতে পারে ভারতবর্ষের 3 পুরুষের প্রজন্ম, যে 3 পুরুষ প্রধানমন্ত্রী ছিল, তাদের প্রজন্ম রাহুল গান্ধী। তাই রাহুল গান্ধী হাতকে শক্ত করতে আমাদের সকলকে, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সকল সম্প্রদায়ের মানুষকে, পশ্চিমবাংলা জাতীয় কংগ্রেসকে হাতকে শক্ত এবং মজবুত, শক্তিশালী করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।